সিনেমার পর্দা থেকে রাজনীতির মাঠ, তামিল সুপারস্টার বিজয় থালাপতির যাত্রা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে তার সফর ঘিরে জনসমুদ্র নেমে আসে রাস্তায়। উচ্ছ্বাসে ভক্তরা শহর জুড়ে সৃষ্টি করেন অচল অবস্থা। ৯২ দিন ব্যাপী এই রাজ্য সফরের মধ্যেই কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগালেন থালাপতি। শনিবার আনুষ্ঠানিকভাবে রাজ্য সফর শুরু করেন বিজয় থালাপতি রানা। সমাবেশে দাঁড়িয়ে তিনি প্রশ্ন তুলেন, কেন্দ্র ক্ষমতাসীন মোদী সরকার জনগণের নির্বাচনী প্রতিশ্রুতি কতটুকু পূরণ করেছে। একই সঙ্গে ঘোষণা দেন তার দল আসন্ন নির্বাচনে স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং কাউকেই ছাড় দেবে না। জনপ্রিয় এই অভিনেতা ২০২৪ সালে তামিল বিজয় পার্টি গঠন করে রাজনৈতিক ময়দানে নামেন। প্রতিষ্ঠার শুরু থেকেই তামিলনাড়ুর রাজনীতিতে আলোড়ন তুলেছেন তিনি। সাম্প্রতিক মহাসমাবেশে বিজেপিকে সরাসরি ফ্যাসিবাদী সরকার আখ্যা দিয়ে থালাপতি জানিয়েছেন, জনগণ পাশে থাকলে তাকে কেউ রুখতে পারবে না। তবে রাজনৈতিক উত্থানের মধ্যেই বিতর্কও ঘিরে ধরেছে তাকে। মাদুরাইতে দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে তার দেহরক্ষীর বিরুদ্ধে ভক্তদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে মামলা দায়ের হয়। আইনি ঝড় সামলেই এগোচ্ছেন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মাদুরাই পূর্ব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে থালাপতি এবার ডিএমকের পাশাপাশি বিজেপিকেও সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তার ভাষায়, টিভিকের একমাত্র আদর্শিক শত্রু হল বিজেপি। তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে একদিকে নতুন তারকা শক্তি হিসেবে থালাপতি বিজয়, অন্যদিকে পুরনো রাজনৈতিক জোট। এই লড়াই ইতোমধ্যেই দক্ষিণ ভারতের রাজনীতিকে করে তুলেছে আরও উত্তপ্ত।